নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বেআইনিভাবে ৯.৫ কোটি টাকার ঋণ দিয়েছেন বলে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করেছে গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ। সকালে প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার সাহা দুদকে এসে এই অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকে থাকাকালে তিনি তার পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে ব্যাংক থেকে বেআইনিভাবে ৯.৫ কোটি টাকা ঋণ দিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে এই ঋণ ও সুদ মওকুফ করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া তিনি উন্মুক্ত দরপত্র আহ্বান ছাড়াই উচ্চদরে গ্রামীণ ব্যাংকের কোটি কোটি টাকার প্রিন্টিং সামগ্রী ছাপানোর কার্যাদেশ প্যাকেজেস কর্পোরেশনকে দিয়েছিলেন। সব বিষয়ে অধিকতর তদন্তের জন্য দুদকে এই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের বিধি অনুযায়ী গ্রামীণ দরিদ্র ভূমিহীন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে গ্রামীণ ব্যাংক কোনোভাবে ঋণ সুবিধা দিতে পারে না। ক্ষমতার অপব্যবহার করে নিজের পরিবারের প্রতিষ্ঠানকে ঋণ দেয়া আইনের পরিপন্থী। প্রতিষ্ঠানের সাথে বিশ্বাসভঙ্গ, অনৈতিক, নারীদের সাথে প্রতারণা, সর্বোপরি ডক্টর ইউনূসের সারা জীবনের বক্তব্যের চরম বরখেলাপ।